আমার বন্ধুগণ, আমাদের জীবনে এমন এমন অপরাধ আছে, মানুষ যদি আমাদের অপরাধের কথা জানতো কোনদিন আমাদেরকে সম্মান করত না, রাস্তায় দেখলে সালাম দিত না, আমাদেরকে ধরে ধরে কোরআনের ময়দানে মাহফিলের জন্য ডেকে আনতো না। আমার বন্ধুগণ, মানুষের জীবনে এমন এমন অপরাধ আছে, স্বামী যদি তার স্ত্রীর অপরাধের কথা জানতে পারত কোনদিন স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দিত না। স্ত্রী যদি স্বামীর অপরাধের কথা জানতো কোনদিন স্বামীকে স্বামী বলে গ্রহণ করত না। সন্তান যদি তার মা বাবার অপরাধের কথা জানতো আব্বু আম্মু বলে ডাক দিত না। আর সন্তানের অপরাধের কথা যদি মা বাবা জানতো কোনদিন সন্তান বলে পরিচয় দিত না। আমার বন্ধুগণ, অথচ আমরা জীবনে যে যত অপরাধ করেছি, এই সকল অপরাধ সম্পর্কে যিনি জানেন তিনি কে? চিল্লায় বলেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অপরাধগুলো গোপন রেখে দুনিয়ার মানুষের কাছে আমাদেরকে কত সম্মানিত করলেন। আর আমাদেরকে ডেকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে, গুনাহ করেছো, অপরাধ করেছো, খাতা করেছো, টেনশন করো না, হতাশ হয়ে যেও না। যখনই অপরাধ বুঝতে পেরেছো আমার কাছে আসো, আমার কাছে বান্দা তুমি তাওবা করো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই বিশাল দয়াবান যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, পৃথিবীর সূচনায় হয়েছে তাওবার মধ্য দিয়ে। আমার ডানে বামে ওলামায়ে কেরাম আছে। পৃথিবীর সূচনাই শুরু হয়েছে তাওবা দিয়ে। কেমনে সেটা আপনারা সবাই জানেন। আল্লাহ পাক সর্বপ্রথম হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, দুনিয়ায় প্রেরণ করলেন। আসার পরে তাদের প্রথম কাজটাই ছিল কি? তাওবা। প্রথম কাজটা কি ছিল গ্রন্থ? চিন্তা ভাবনা যা আছে, দুনিয়াদারি নিয়ে কোনো টেনশন নাই তাদের, খালি টেনশন একখানি, আমাদেরকে তাওবা করতে হবে। তাওবা কেন করবেন? গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য। তাহলে এখন আমরা কি এমনটা মনে করি যে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম গুনাহ করেছেন? গুনাহ করছে কি? কথা বল না কেন? গুনাহ করছে? কারণ আমরা আগেই বলেছি নবীদের কোনো গুনাহ, আরো জোরে বলতে হবে, নবীদের কোনো গুনাহ। তাইলে আদম আলাইহিস সালাম কেন তওবা করলেন? আমার বন্ধুগণ, এর পেছনে একখান কারণ আছে না নাই? আদম আলাইহিস সালাম যে গুনাহ করেন নাই, আজকে এটা আপনাদেরকে প্রমাণ করে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে। কোরআনুল কারীমে সূরা আরাফে আল্লাহ পাক সেই কথাটা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لم يكن من الساجدين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আদমকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর তার অত্যন্ত রূপ সৌন্দর্য দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার যত সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, এই সব সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক যাদেরকে তৈরি করেছেন তাদের নাম মানুষ। তাদের নাম কি? আরো জোরে বলেন কি? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক বলছেন,
আমি মানুষদেরকে অত্যন্ত চমৎকার অবয়ব দিয়ে তারে সৃষ্টি করেছি। কেমনে বানালেন একটু নিজের দিকে তাকায়া দেখেন। আমার বন্ধুগণ, লোকেরা যখন আপনাকে দেখে, এলাকার লোকজন আপনারে চিনতেই পারে না। আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন অথবা কাজে ব্যস্ততায় আপনি বাইরে শহরে থাকেন। গ্রামে এসেছেন যখন, একজন বৃদ্ধ মানুষ আপনাকে দেখে বলল, তোমারে তো বাবা চিনতেই পারি নাই, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি মনে হয় সলিমউদ্দিন ভাইয়ের সন্তানই হবা। ছেলে বলতেছে, হ্যাঁ চাচা আপনি ঠিক ধরতে পারছেন, আমি তো আপনার সলিমউদ্দিন ভাইয়েরই ছেলে। কেমনে বুঝলেন? বলতেছে, তোমার চেহারার ভেতরে আর তোমার বাপের চেহারার ভেতরে কিছুটা মিল আছে। আমার বন্ধুবান, এত সুন্দর করে মিল রেখে যিনি তৈরি করলেন তিনি কে? কিন্তু আমার বন্ধুগণ, মানুষের দিকে তাকায় দেখেন, কিছুটা মিল দিলেন, তবে সব মানুষগুলোকে আল্লাহ পাক একই রকমের চেহারা দেন নাই। আপন ভাইয়ের সাথে ভাইয়ের চেহারার কিছুটা মিল আছে, তবে দুইজন কিন্তু একই চেহারার নয়। কোথায় না কোথায় একটা ব্যবধান আছে। আল্লাহ পাক চেহারার সৌন্দর্যটা কি এমন ভাবে ফুটিয়ে তুলেছেন, মানুষ যখন ছোট্ট নবজাতক সন্তান দুনিয়া আসে, ওরে দেখার জন্য আত্মীয় স্বজনরা যায়। কেউ বা হসপিটালে যাচ্ছে, কেউ বা বাড়িতে ভূমিষ্ঠ হলো সেখানে যাচ্ছে। ছোট্ট বাচ্চাটারে কোলে নিয়ে সবাই আদর করতে থাকে। চেহারার দিকে তাকায় তাকায় কেউ বা বলে, তোমরা লক্ষ্য করছো নাকি কপালটা দেখতে মনে হয় যেন একেবারে বাবার মতো হইছে। আরেকজন বলতেছে, নাকটা দেখছো নাকি ওটা তো একেবারে মায়ের মতো। একজন বলতে, চোখের দিকে লক্ষ্য করেছো নাকি ওগুলো তো দেখতে মনে হয় যেন তার চাচার মতো। আরেকজন বলতেছে, হাতের আঙ্গুলের দিকে লক্ষ্য করছো নাকি মনে হয় যেন এগুলো ফুফুর মতো। আরেকজন বলতেছে, পায়ের দিকে তাকায় দেখো মনে হয় যেন সবগুলো তার দাদারটা পেয়েছে। আমার বন্ধুবান, সবার থেকে একটু একটু করে এনে এত চমৎকার সুন্দর করে যিনি বানালেন তিনি কে? এত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলেন। কেন তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষদেরকে আমি তৈরি করেছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিনদেরকে তৈরি করলাম একটা মাত্র উদ্দেশ্য আমার, তা হলো আমার বান্দারা আমার গোলামি করবে। কিন্তু দুর্ভাগ্য, আজ এত সুন্দর আল্লাহর দেওয়া চেহারা পেলাম, এত রূপ সৌন্দর্য পেলাম, হাত পা কর্ণ নাসিকা পেলাম, এখন আমি বিশাল বড় নেতা হয়ে গেলাম, এখন আমার অনেক পাওয়ার, এখন আমার সঙ্গে আর কেউ পারবে না। ক্ষমতার বাহাদুরি আমার ভেতরে এত এসেছে, কথায় কথায় আমার জবান দিয়ে বের হয়, খেলা হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শরীরের অবস্থা দেখলে মনে হয় যেন আমাদের ফেনীর ভাষায় বলে, কয় যে এক সাইয়ার বল নাই। সাইয়া বুঝুন তো? চড়ুই পাখি। চড়ুই পাখি চেনেন? আপনাদের এখানে কি বলে? চড়ুই পাখি বলে। চড়ুই পাখি কয়েক মন হবে, একটা কয়েক মন হবে, এরা মনে হয় চেনে না। চড়ুই পাখি চেনেন? কত কয় না চেনেন? বাড়িতে আছে না, ঘরের চালের কোনায় থাকে, বাসা বাঁধে। মসজিদে আছে, ভেন্টিলেটর যেখানে আছে বিল্ডিং ঘরের ভেন্টিলেটরে সেই বাসা করে। সেই চড়ুই পাখিগুলো এক একটা কয়েক কেজি হবে। হ্যাঁ, খুবই ছোট, খুবই ছোট। এখন চেহারা শুরু দেখলে মনে হয়, ফেনীর ভাষায় বলে, এক সাইয়ার বল হাতের গাইতে নাই, হাতে আইয়া আবার লাইক বিল লাই। বুঝতে পারতেছেন? মানে শরীরের ভেতরে এক চড়ুই পাখির শক্তি নাই, ও আসে মারামারি করতে। উনি কথায় কথায় কয় খেলা হবে। লোকজন কয় আমরাও তো খেলা দেখার জন্য প্রস্তুত। খেলা যখন শুরু হয়েছে সবার আগে তিনিও বালাইছে। ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ কয়, আমি তোরে বানালাম আমার গোলামি করার জন্য, তুই খেলতে চাস আমার সাথে? এমন পাকড়াও আল্লাহ করলেন, খেলার ক্যাপ্টেন যেটা অধিনায়ক, অধিনায়কও পালাইছে, সহকারী অধিনায়কও পালাইছে। সহকারীটা ওইটা আর কি, যেটা খেলা হবে বলতো, ওইটাও পালাইছে। কোনটা যে কোন গর্তে ঢুকছে এখনো আর হদিস পাওয়া যায় নাই। ঠিক কিনা? সুতরাং বাহাদুরি দেখায় লাভ কি? এই দেহ কে দিয়েছে? আরো জোরে বলতে হবে, কে দিয়েছে?
কার গোলামি করার জন্য? কিন্তু আপনি যে মানব রচিত মানুষের মতবাদের পেছনে ঘুরতেছে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, এই পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে, আমার সকল সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ করে আমি মানুষদেরকে তৈরি করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও মানুষেরা শোনো, এই পৃথিবীতে আমার অসংখ্য সৃষ্টি আছে, এই সকল সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ করে আমি তোমাদেরকে তৈরি করেছি। আর আমার সৃষ্টির ভেতরে সবচাইতে সৌন্দর্য দিয়া তোমাদেরকে বানানো। উদ্দেশ্য হলো, আমার বান্দারা, তোমরা কেবলমাত্র শুধুমাত্র একজনের গোলামি করবেন। তিনি কে? সে আল্লাহর গোলামি করতে পারবেন তো? সবাই বলেন পারবেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ তৈরি করলেন। হযরত আদম আলাইহিস সালাম কি তিনি তৈরি করলেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ পাক বলছেন, আমি আদমকে তৈরি করলাম, শুধু তৈরি করলামই না, সুম্মা সাওয়ারনাকুম, অত্যন্ত রূপ দিয়া সৌন্দর্য দিয়া তারে বানালাম। আদম আলাইহিস সালাম লম্বায় কত হাত ছিলেন জানেন নাকি? 60 হাত। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম লম্বায় কত হাত ছিলেন? চিল্লায় বলেন কত? আল্লাহু আকবার। হায়াত পেয়েছেন কত বছর? 1000 বছর। সুবহানাল্লাহ বলেন না? লম্বায় 60 হাত। ওর কাছে যদি আমরা যদি ওনার আশেপাশেও দাঁড়াতাম, মনে হয় হাঁটুর নিচেই পড়ে থাকতো নাকি? কথা বল না কেন? এত সুন্দর করে চমৎকার করে যিনি আদমকে তৈরি করলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখানে বিশাল ব্যাপক ঘটনা আছে, সেই দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। এখানে অনেক ব্যাপক ঘটনা। আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন না? আরো চিল্লা এখন সুবহানাল্লাহ। ফেরেশতারা হুকুম মানে কার? আরো চিল্লায় বলতে হবে কার? ফেরেশতা কি আপনার কথা শুনবে? আপনি পয়সা করে দিলে কাম হবে? ফেরেশতা কি আমাদের দুনিয়ার ওই যে পুলিশ বাহিনীর মতো কিছু পয়সা করে দিলে এদিক থেকে ওই দিকে ঘুরে যাবে? বিষয়টা কি এরকম নাকি? আমার বন্ধুগণ, ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করছেন, যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব থেকে এক কিঞ্চিত পরিমাণ, এক চুল পরিমাণ অন্যদিকে ডাইভার্ট হওয়ার ক্ষমতা তার আছে কি? নাই। যারে যে দায়িত্ব দিয়েছে সে সেই দায়িত্বে আছে। নবীজি বলছেন, আমি যখন মেরাজে গেলাম, আমি যখন ঊর্ধ্ব আকাশে গমন করলাম, আমি আসমান উঠে দেখতে পেলাম গোটা আসমানটা ফেরেশতায় পরিপূর্ণ হয়ে আছে। এত বেশি ফেরেশতা দেখেছি, 4 আঙ্গুল পরিমাণ জায়গা আসমানে খালি নাই, গোটা আসমান ফেরেশতায় পরিপূর্ণ হয়ে আছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি সেখানে দেখতে পেলাম কোন ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের সুরতে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল করতেছে। আমি দেখেছি কেউ বা রুকুর হালতে পড়ে আছে, কাউকে দেখলাম কেউ বা সিজদায় পড়ে আছে, আবার কাউকে দেখেছি তারা জিকির করতেছে সুবহানাল্লাহ, কেউ জিকির করতেছে আলহামদুলিল্লাহ, কেউ বা জিকির করতেছে আল্লাহু আকবার, আর কেউ বা জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। নবীজি বলেন, আমি দেখতে পেলাম যেই ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল করতেছেন, নামাজ আদায় করতেছেন, উনি রুকুতে যান না। যিনি রুকুতে আছেন তিনি সিজদায় যান না, যিনি সিজদায় আছেন তিনি সিজদা থেকে মাথা উঠান না। যিনি সুবহানাল্লাহ জিকির করতেছেন তিনি আলহামদুলিল্লাহর জিকিরে নাই, যিনি আলহামদুলিল্লাহ জিকির করতেছেন তিনি আল্লাহু আকবারের জিকিরে নাই। তার মানে যাকে যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন সেই দায়িত্বই পালন করছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাম কে তৈরি করলেন আর বললেন সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাজাদু, সঙ্গে সঙ্গে সব ফেরেশতারা সিজদায় অবনত হয়ে গেল। চিল্লায় কোন আল্লাহু আকবার। তবে আল্লাহ পাক বললেন ইল্লা, একজন ব্যতীত। কয়জন? আরো জোরে বলেন, চিল্লায় বলেন। ওটার নাম কি? একজন কা আল্লাহ। যেটা সিজদা দেয় না ওটার নাম কি? আল্লাহ পাক বললেন ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদায় পড়ে গেল। ইল্লা ইবলিস, একজন সিজদা দিল না, তার নাম ইবলিস। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদা না দিয়া সে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, আল্লাহর আইনকে অমান্য করলো। অথচ ইতিহাস সাক্ষী, আপনারা জানেন, সারা জীবন আলেমদের মুখে আপনারা শোনাচ্ছেন, তাম পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজ যখন আল্লাহ অর্ডার করলেন ইবলিস সিজদা দিল না, এর পেছনেও কারণ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাইলে ইবলিস যখন আল্লাহ বলল সিজদা দিল না, আল্লাহ বলার আগে তাম পৃথিবীতে সিজদা দিল, এর কারণ কি? এর কারণ হলো এই, আমাদের দেশে দেখবেন নির্বাচন এলে পরে নতুন নতুন কিছু মুসল্লিদেরকে মসজিদে পাওয়া যায়। ঠিক কিনা? তিনি এখন নির্বাচনে প্রার্থী হয়েছেন, সারা জীবন তার মসজিদে ধারের কাছেই দেখা যায় নাই, নির্বাচনে প্রার্থী হয়ে এক ওয়াক্তের নামাজ 3 বারও পড়ে। আমি মাঝে মধ্যে উদাহরণ দেওয়ার জন্য একটা ঘটনা বলি। এক নেতা নির্বাচনে প্রার্থী হয়েছে, তার কর্মীদেরকে নিয়ে ভোট চাওয়ার জন্য মানুষের ধারে ধারে যাচ্ছে। হঠাৎ করে আসরের আজান হলো। আমাদের দেশের সব মসজিদগুলোতে নামাজ এক টাইমে হয় না, কোথাও দেখা যায় 10 মিনিট আগে, কোথায় 15 মিনিট আগে, কোথায় 15 মিনিট পরে। যেমন এখন কোথায় আসরের নামাজ হয়ে যায় 4টা, কোথায় 3:45 হয়, আবার কোথায় 4:15 হয়। হয় না? কথা কন না কেন? হয় না? এখন নেতা নির্বাচনে প্রার্থী হয়ে তিনি ভোট চাওয়ার জন্য বের হলেন। হঠাৎ করে আজান শুনতে পেল। আজান শুনে নেতা তার কর্মীরা জিজ্ঞাসা করতেছে, কিরে কোন ওয়াক্তের আজান হচ্ছে? তো কর্মীরা বলতেছে, স্যার আসরের আজান চলতেছে। নেতা বললো যে চল তাড়াতাড়ি নামাজ পড়ে আসি। ওযু যে নাই তার কোনো খবরই নাই, পট করে মসজিদে ঢুকে পড়ছে। মসজিদে ঢুকে নামাজ পড়ছে। নামাজ পড়ে মনে মনে ভাবতেছে, আজকে একখান কামের কাম করে ফেলছি, কারণ আমি যে নামাজ পড়ছি এটা মুসল্লিরা সবাই সাক্ষী, তার মানে এখন আমার মতো ভালো মানুষ আর কেউ নাই। আর লোকদের কাছে ধরে ধরে যাওয়া লাগবে না, মোটামুটি মুসল্লি মসজিদে যা পাইছি ওদের ভোট পাইলেও মোটামুটি আমি নির্বাচিত হতে পারি। নামাজ শেষে তিনি বললেন যে, প্রিয় মুসল্লিবৃন্দ, আমি কিছু কথা বলতে চাই। ইমাম সাহেব বললেন, কি বলতে চান বলেন। বলল যে, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সামনে নির্বাচন, দেখে শুনে আপনারা ভোট দিবেন। যারা নামাজ কালাম পড়ে এমন লোকদেরকে আপনারা নির্বাচিত করবেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদের কাছে এসেছি, আমার দিকে একটু খেয়াল রাখবেন। মুসল্লিরা বলল যে, বাপ রে বাপ, ও তো মনে হয় ভালো হয়ে গেছে। নামাজ শেষ করিয়া এখান থেকে একটু সামনে গিয়ে দেখে যে এই মসজিদের ভেতরেও লোকজন নামাজ পড়তেছে, কারণ আগেরটাতে 4:45, এটার জামাত 4টায়। এখান থেকে আইসা দেখে এইদিকেও নামাজ হয়। কর্মীরা জিগায়, কিরে এখানে কিসের নামাজ চলতেছে? কয়, স্যার আসরের নামাজ। তাড়াতাড়ি ঢুক, জীবনে তো আর নামাজই পড়ি নাই, আজ কাজা কাফারা সব একসাথে আদায় করবো। আবারও ঢুকছে, নামাজ পড়া মনে মনে ভাবতেছে, 2 জায়গায় মারছি গোল। এখানেও নামাজ শেষ করে একই বক্তব্য দিলেন। এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখে যে সামনের মসজিদেও নামাজ চলতেছে। নেতা কর্মীরা জিজ্ঞেস করে, কিরে এখানে কি হয়? কয়, স্যার নামাজ। কোন ওয়াক্ত? কয় আসর ওয়াক্ত। বাপ রে বাপ, সক্কা তো আজ আমি মারছি,
এবারের ভোটে আমারে আর হারায় কে? ভোট সব আমি নেব। আবারও ঢুকে নামাজ পড়ছে। কোন ওয়াক্ত? সবাই বলেন কোন ওয়াক্ত? আসরের নামাজ দিনে একবার ফরজ হয় না 3 বার হয়? এখন 3 বার যে পড়লো কারণ কি? এটা হলো লোক দেখানো নামাজ, উদ্দেশ্য হচ্ছে নেতা হওয়া। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? এই নেতার ভালো কাম দেখা 3 মসজিদে নামাজ পড়তেছে দেখা মুসল্লিরা মনে করতেছে ও আগে সন্ত্রাস ছিল, চাঁদাবাজ ছিল, দুর্নীতিবাজ ছিল, এখন মনে হয় ভালো হয়ে গেছে। যাই হোক, আমরা তারে ভোট টোট দিয়ে নির্বাচিত করে দেয়। নির্বাচিত করে দেওয়ার পরে মুসল্লিরা গেলেন, তারা তাদের মসজিদের মহল্লায় একখান তাফসিরুল কোরআন মাহফিল করবেন। তাফসির মাহফিলের জন্য নেতা তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গিয়ে বলল, স্যার আমরা একটা মাহফিল করতে চাই। বললো যে কিসের মাহফিল? কয় তাফসিরুল কোরআন মাহফিল। এত মাহফিলের দরকার কি? কয় যে বক্তাকে তো দেখাচ্ছে অমুক বক্তা, ভেতরে ঢুইকা ইউটিউবে তো এখন সব বক্তার আলোচনা আছে না নাই, ঢুইকা বলতেছে তো এর কণ্ঠ শুনতে সাইদির মতো লাগে, আসলে এটা তো রাজাকারই হবে। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? কত মাহফিলে বাধা। আলেমরা কোরআনের হক কথা বলছে, তারা মাইক কেড়ে নিয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন তাদের সামনে থেকে যিনি মাইক কেড়ে নিয়েছেন তিনি কে? আলেমরা কথা বলে, পছন্দ হয় নাই, মাইক কেড়ে নিয়ে গেল। তিনি যখন দেশ থেকে চলে যাবেন, তিনি সেনাপ্রধানকে বললেন, আমি একটু বিবৃতি দিতে চাই, সাংবাদিকদের উদ্দেশ্যে আমি একটু কথা রেকর্ড করতে চাই। সেনাপ্রধান বললেন, ম্যাডাম হাতে 45 মিনিট সময় আছে, এখন আপনি চিন্তা করেন থাকবেন না যাবেন। যদি থাকেন ব্রাশ ফায়ারে আপনারও মরা লাগবে, আমারও মরা লাগবে। কলিজায় এই ভয় যিনি ঢুকাইয়া দিলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই যে তোমরা আলেমদের মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিলে, আলেমদেরকে কোরআনের হক কথা বলতে বাধা দিয়েছিলে, মসজিদে ইমাম সাহেব কোরআনের হক কথা বলার কারণে মসজিদ থেকে পিটাইয়া তারে বের করে দিয়েছিলে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিলে। আজ তোমরা যখন পালাতে চেয়েছিলে, কথা বলার জন্য মিডিয়া তালাশ করছিলে, তখন আল্লাহ বললেন, আজ তোদের কোনো কথাই হবে না, আমি তোদের সামনে থেকে জনতার এই ক্যামেরাগুলো কেড়ে নিয়ে গেলাম। ঠিক কিনা? সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই সিটিং বাজ নেতারা এখন আর আছে? হ্যাঁ, কই গেছে আল্লাহই ভালো জানে। ঠিক কিনা? সুতরাং বাহাদুরি দেখায় লাভ নাই। তাইলে আমার বন্ধুগণ, মাঝে মধ্যে নেতারা নামাজে যায়, উদ্দেশ্য নেতা হওয়া। উদ্দেশ্য কি? আমার কথা কি ভুল হচ্ছে নাকি? আপনারা কি আমার কথায় একমত? তাহলে চিল্লায় এখন তো মাঝে মধ্যে ওরা যখন মসজিদে যেত, উদ্দেশ্য কি? আরো জোরে বলেন, উদ্দেশ্য কি? ইবলিস শয়তান যে তাম পৃথিবীতে সেজদা দিয়েছিল, তার মূল উদ্দেশ্য হলো নেতা হওয়া। কারণ কি জানেন? ওই যে বললাম না, সব ফেরেশতাদেরকে যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ইবলিসের জন্য ছিল সব উন্মুক্ত। ইবলিসের মনে চাইলে নামাজ পড়তেছে, সেজদা করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর গুণগান করতেছে, যেই কাজগুলো একসাথে একজন ফেরেশতা সব করতে পারেন না। তখন ফেরেশতারা চিন্তা করলো, এটা তো আমাদের নেতা। ফেরেশতারা তার নাম দিল মালাইকাতুল মুকাররমা, ফেরেশতাদের নেতা। আমার বন্ধুগণ, নেতা নেতাগিরি পাইয়া ইবলিস শয়তানের মনের ভেতরে ঢুকে গেছে অহংকার। কি ঢুকছে গন্ধ? সবাই বলেন কি ঢুকছে? অহংকার ঢুকে পড়ছে। আমার পাশে তো বললাম না ওলামায়ে কেরাম আছেন, আমার ভুল হলে ওনারা বলবেন। ইবলিসের অন্তরে কি ঢুকছে গন্ধ? ইবলিস মনে মনে চিন্তা করতেছে, আচ্ছা কোন কারণে যদি আল্লাহ পদত্যাগ করে, নাউজুবিল্লাহ বললেন না, আল্লাহ যদি কোনো কারণে পদত্যাগ করে অথবা অবসরে যায়, পরবর্তীত আমি আল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না, মনে মনে ভাবতেছে। কারণ সব ফেরেশতারা তো আমার নেতা, মানে তাইলে আল্লাহর পরে আমার আসন। আল্লাহ কোনো কারণে যদি হোঁচট খায়, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মনে মনে চিন্তা করতেছে, তাইলে আরশের চেয়ার আমার। আল্লাহ কয়, ক্ষমতা পাইয়া
নেতা হইয়া এখন তোরও বুঝি স্বপ্ন জাগে আল্লাহর চেয়ার দখল করার জন্য। এই রকম স্বপ্ন জেগেছিল এই পৃথিবীর কারুনের, এই পৃথিবীর ফেরাউনদের, নমরুদদের এই রকমই স্বপ্ন ছিল। তারা আল্লাহর চেয়ারকে দখল করার জন্য পায়তারা করেছিল, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। নমরুদ কয় ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা ওইটা আবার কিনা? নাউজুবিল্লাহ বলেন না। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, ও বলতেছে শুরুতেও আমি শেষও আমি। কে কয়? নমরুদ। কে বলতেছে? কথা কয় না, কে বলতেছে? নমরুদ নিজেরে কি দাবি করতেছে? আল্লাহ, প্রভু দাবি করতেছে, কারণ ক্ষমতা পাইয়া। এখন ইব্রাহিম কয় না, প্রভু হলেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া আর কোন ইলাহ, আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতা, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? হয় নাই, চিল্লায় বলতে হবে কে? আমার বন্ধুগণ, এখন নমরুদ কয় তাই নাকি? আমার উপরেও কি আবার কেউ আছে? নমরুদ আসমানের দিকে তীর নিক্ষেপ করছে আল্লাহরে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বললেন না। আমার দেশে একখান কথা আছে, পাগলের সুখ মনে মনে। পাগলের সুখ কি? আবার অনেকে বলে পাগল নাকি রাতের আধারে তারা গোনে। তারা গই না সারা জীবনে কেউ শেষ করতে পারবে? ওই পাগল আকাশের তারা গনে। আমার বন্ধুগণ, ফেরাউন নমরুদরা নিজেরে খালি প্রভুই দাবি করে নাই। নমরুদ কয় যে তাইলে আমার উপরে যদি কেউ থাকে আমি তারে শেষ করে দেব। এই ইতিহাস নমরুদ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। আমাদের দেশের দিকে তাকান, এই দেশে এমনটাই হয়েছিল। এই দেশের আলেম সমাজ শাপলা চত্বরে হেফাজতে ইসলাম 13টি দফা নিয়ে ময়দানে নেমেছিল। রাষ্ট্র ক্ষমতা দখলের উদ্দেশ্য ছিল না। সেই দিন হেফাজতে ইসলামের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্র ইসলাম ভিত্তিক হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। 13টা দফা দিয়ে ময়দানে নামার পরে তৎকালীন স্বৈরাচার জালেমেরা ওই আলেমদেরকে রাতের আধারে পাখির মতো গুলি করে দুনিয়া থেকে হত্যা করে লাশগুলো পর্যন্ত খুন করে ফেলেছিল, ঠিক কিনা? কারণ ওরা মনে করতো ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমরাই তো সবচাইতে বড় কিছু, আমরাই বড় খোদা, আমাদের উপরে আবার আছে কিনা? কথাই কথাই বলতেছে ওই যে আগে যেটা বললাম আর কি, খেলা হুজুরদেরকে আলেমদেরকে মাইরা খেলা খেলতে চায়, আর নমরুদ আল্লাহরে মাইরা খেলতে চায়। নাউজুবিল্লাহ কইলেন না? পারবে ও? কথা কয় না পারবে? আল্লাহ ফেরেশতারে কয় এই পাগলটারে একটু খুশি করে দে। ফেরেশতারে কয় তীরটা ধইরা একটু লাল রং মেখে দে। ফেরেশতারা লাল রং মাইখা নিচে পাঠাইয়া দিল। এখন নমরুদ ওই তীর ইব্রাহিমকে দেখায় বলতেছে তোমার রব বলে যদি কেউ যদি থাকে আমার উপরে যেটা, ওইটা এখন শেষ। নাউজুবিল্লাহ বললেন না? পাগল জানি না তীর যদি কোথায় ঢুকে ওইটা আবার ফিরে আসে। তার মানে ফিরে যে আসছে বুঝতে হবে এখানে কোনো উদ্দেশ্য আছে। পাগল মনে করতেছে আল্লাহরে হত্যা করছে। আল্লাহ ওই পাগল ফেরাউন নমরুদের যখন ধরছে ওদেরকে মারার জন্য, উপর থেকে পাল্টা কি আল্লাহ আবার তীর পাঠাইছিল? কি পাঠাইছে? মশা। কি কয়েক মন একটা, কয়েক ছড়াক হবে, এত এত যে স্বল্প ওজনের, যা সাধারণত আমাদের পাল্লায় দিলে ওজনই হবে না। আর যেটারে দিয়ে নমরুদরে শেষ করা হলো ওটার মতো দুর্বল আর কোনো মশাই নাই। ল্যাংড়া মশা, সবাই আপনারা জানেন। আমার বন্ধুগণ, তাইলে ওই নমরুদের মারার জন্য আল্লাহ কি কামান, বন্দুক, রাইফেল ব্যবহার করছিল? কি দিয়া মারছে? আরো জোরে বলেন কি দিয়া? আমাদের দেশের জালেমেরা আলেমদেরকে হত্যা করেছিল, আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, ইসলামী আন্দোলনের নেতাদেরকে মিথ্যা অপবাদ দিয়া ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল। আল্লাহ তাদেরকে ধরেছেন এমন ভাবে, বিএনপি লাগে নাই, জামাত লাগে নাই, হেফাজত লাগে নাই, চরমোনাই লাগে নাই, ছোট্ট ক্ষুদ্র বাহিনী দিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়া আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা?
সুতরাং আল্লাহর ক্ষমতার সাথে কারোটা চলে, জোরে বলতে হবে চলে। এখন ওই সিটিং ইবলিস মনে মনে ভাবে এখন আল্লাহ যদি অবসরে যায় ওই খোদা হবে। নাউজুবিল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, বলছিলাম নেতা হওয়ার আগে নামাজ পড়ে আর নেতা হওয়ার পরে কোরআনের বিরোধিতা করে, এখনো আছে এরকম, এখনো অনেকেই আছেন। যদিও তারা আওয়ামী লীগ করে না, কিন্তু অন্য দলেরও ওরাও কোরআনের মাহফিলে বসে এখনো বলে হুজুর রাজনীতি করবেন না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন দিয়ে বিশ্ব নবী দেশ চালান নাই? কথা কয়েন না কেন? চালান নাই? হযরত আবু বকর রাষ্ট্র চালায় নাই, ওমর রাষ্ট্র চালিয়েছেন, আবু বকর রাষ্ট্র চালিয়েছেন, উসমান রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা প্রত্যেকে রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তার মানে শুরুতেই তো আলেমেরা। এখন যদি তোমরা মনে করো কোরআনের হক কথা বললে আমরা রাজনীতি করি, এই রাজনীতি আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আরে রাষ্ট্র তো আলেমরাই চালানোর কথা ছিল। আজ রাষ্ট্রে আলেমরা নাই, শুধু একটা মাত্র কারণ, আজ আমরা আলেমরা নিজেরা নিজেদের ভেতরে ভেদাভেদ সৃষ্টি করে কোরআন থেকে দূরে সরে গেছি বলে আজ আমরা আলেমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি না। আর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার কথা বললে জালেমরা রাজনীতি বলে আমাদের কথাগুলো বন্ধ করতে চায়, ঠিক কিনা? দোষ তো আমাদেরই। আমরা হুজুরের একজন আরেকজনের কাঠি না মারলে ভাত হজমই হয় না, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? কোরআনের মঞ্চে বসে এক হুজুর আরেক হুজুরে কাফের ফতোয়া দেয়, অথচ আমাদের সবার কোরআন। জোরে বলেন আমাদের সবার কোরআন, আমাদের নবী, আমাদের আল্লাহ সবই এক, খালি নিজেরা এক হইতে পারলাম। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া হবান। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফ, ওহুদ পাহাড়, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া হবান। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া হবান। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের সবই এক, মদিনাও একটা, মক্কাও একটা, সবাই ওই দিকেই ছুটতেছি, মরবো সবাই একবার, মরার পরে যাবো সবাই এক জায়গায়, তার নাম কবর, ঠিক কিনা? তো সবই এক, খালি এক জায়গায় এক হইতে পারলাম না। আমরা আলেমরা নিজেরা নিজেদের ভেতরে গুতাগুতি নিয়ে ব্যস্ত। এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, এই রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। আগামীর শাসন ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়েই চলবে, ঠিক কিনা? শুধু আমাদেরকে এক হওয়া দরকার। এক হতে পারবো তো ইনশাআল্লাহ? ধরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, বলছিলাম ইবলিস শয়তান সিজদা দিল না। কেন সিজদা দিল না? কারণ নেতারা নেতা হওয়ার জন্য সিজদা দেয়, নেতা হওয়ার পরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেগে যায়।
ইবলিসও নেতা হওয়ার ভাব ছিল, ইচ্ছা ছিল, তাই সিজদা দিয়ে ফেরেশতাদের থেকে নেতা হওয়ার এই ঘোষণা যখন শুনতে পেল, অহংকার এসে গেল। এরপরে আল্লাহ যখন অর্ডার করলেন, ওই দুনিয়ার নেতাদের মতো তারাও আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে নিল। ঠিক কিনা? নেতারা নেতা হয়ে যেন আর নামাজে আসে না, কোরআনের বিরোধিতা করে। ঠিক ইবলিস শয়তানের এবার আল্লাহ যখন বললেন সিজদা দে, ইবলিস কয় আমি দেব না। কারণ আল্লাহ জিজ্ঞাসা করলো ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক বললেন, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক, এই ইবলিস, কে তোরে আমি আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর আইনকে অমান্য করার জন্য সাহস দিল? কেন তুই সিজদা দিলি না? ইবলিস বলতেছে, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি একটা নেতা, আমি তার চাইতে উত্তম, আদমের চাইতে আমার ক্ষমতা বেশি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? দুই একজন উঠতেছেন কেন? জরুরত থাকলে ছুটি আছে, কিন্তু জরুরত ছাড়া গেলে কোরআনের অবমাননা হবে। ঠিক কিনা? আপনারা যদি চলে যেতে চান আমারে বলেন, আমি দোয়া করে দেই, তাইলে আমার তাড়াতাড়ি কল্যাণ মিলবে। আমি বললাম না সারা রাত ঘুমাই নাই, আইসা এখানে 2 ঘন্টা সানি ঘুম দিয়েছি। সুতরাং আপনাদের যদি মনে হয় কষ্ট হচ্ছে, আমি তখন মনে করবো আলহামদুলিল্লাহ, আমিও মুক্তি পাচ্ছি। শুনবেন তো শেষ পর্যন্ত? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করলো, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কি রে, আমার আদেশ অমান্য করলি, সিজদা দিলি না, কারণ কি? ও কয়, ক্বালা আনা খায়রুম মিনহু, কয় যে আমি হইলাম সবচাইতে বড়, আমার পাওয়ার বেশি। আল্লাহ কয় কেমনে বেশি? ও আল্লাহর নিজের পাওয়ার বুঝাচ্ছে। নাউজুবিল্লাহ কইলেন না? তর্ক করতেছে কার সাথে? আরো জোরে বলেন। মাঝে মধ্যে ছেলে মেয়েরাও বাপের সাথে তর্ক করে। আচ্ছা কোন তো, সন্তান যদি বাপের সাথে তর্ক করে, ওই ছেলেটারে ভালো বলে না মন্দ বলে? বেয়াদব বলে। কি বলে? বাপের মুখে মুখে কথা, মুরব্বির মুখে কথা কইলেও লোকজন বলে যে এটা তো একটা বেয়াদব। ঠিক কিনা? ইবলিস আল্লাহর সঙ্গেই বেয়াদবি করতেছে। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি সিজদা দিই না এই জন্য আমি তার চাইতে উত্তম। আল্লাহ কই কেমনে উত্তম? ও বলতেছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি এইভাবে উত্তম হলাম কারণ আমারে তুমি সৃষ্টি করছো আগুন দিয়া, আর আদমরে সৃষ্টি করছো মাটি দিয়া। মাটি সব সময় নিচেই থাকে, আগুন সব সময় উপরে থাকে, সুতরাং মাটির কাছে আগুন মাথা নত করতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখছেন তার চিন্তা ভাবনা কি? এই দেশের কিছু নাস্তিক আছে, এই নাস্তিকদের অবস্থাও ইবলিসের মতোই। এই নাস্তিকেরা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। নাউযুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা কোন তো স্রষ্টা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু নাস্তিক আছে। এক নাস্তিক ভার্সিটি শেষ করে সে তার বাসায় ফিরতেছে। তো বাসায় ফিরলো, এক রিক্সাওয়ালারে ডাক দিল, মামা। রিক্সাওয়ালা দাঁড়াইছে, যাবেন কই? অমুক জায়গায়, চলেন আমারে নিয়ে চলেন। রিক্সাওয়ালা যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে মাগরিবের আজান হলো। আজান শুইনা রিক্সাওয়ালা বলল যে বাবাজি আজান তো হইছে, আমি তো নামাজ পড়ি, তুমি একটু চলো, দুইজন মিলে একসাথে নামাজ পড়ি। তখন ভার্সিটির ছেলে তো, কোরআনের জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান নাই, ওর কাছে জ্ঞান আছে যেটা, ওইটা দিয়া খালি দুনিয়ায় চলে, পরকালে চলে না। ও জবাব দিচ্ছে, চাচা নামাজ টামাজ পড়ে কি লাভ? চাচা বলতেছে, বলো কি তুমি কি করো? কয় যে আমি ঢাকা ভার্সিটিতে পড়ি। তো তুমি ঢাকা ভার্সিটিতে পড়ো, তুমি জানো না নামাজ পড়ে কি লাভ? কয় আমরা কত বই পুস্তক পড়ছি, আপনারা যে আল্লাহর গোলামি করেন, আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউই নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না।
তখন ড্রাইভার বলল, রিক্সার ড্রাইভার বলতেছে, বাবা আমি তো আসলে তেমন শিক্ষা দীক্ষা জানি না, তেমন পড়ালেখাও করতে পারি নাই, তাই রিক্সা চালাই। তবে আমি তোমার একখান জিনিস জিজ্ঞাসা করতে চাই, তুমি কি বলো আকাশটা এমনি এমনি হয়ে গেছে? কয় হ্যাঁ। জমিন এমনি এমনি হয়েছে? কয় এটা তো আকাশ, আকাশ হলো জমিনের ছায়া। নাউজুবিল্লাহ বলেন না। ও বলতেছে এগুলো এমনি এমনি হয়েছে। তখন রিক্সাওয়ালা বলল, আচ্ছা যদি তাই হয় তুমি রিক্সায় বসে থাকো, তো এই রিক্সার পেটেলে চাপ দেবো না, দেখি তোমার এই রিক্সা বাড়ি পর্যন্ত নিতে পারে নাকি। এখন ও বলতেছে, চাচা রিক্সার পেটেলে যদি আপনি চাপ না দেন এই রিক্সা তো চলবে না। চাচা বলতেছে, তাইলে চিন্তা করে দেখো, স্রষ্টা একজন যদি না থাকেন এই দুনিয়াও চলতো না। প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হতো না, পশ্চিম দিগন্ত অস্তমিত হতো না, প্রতিদিন রাত আসতো না, আকাশে চন্দ্র উদিত হতো না, আকাশটাকে এত সুন্দর তারকারাজি দিয়ে সাজানো হতো না, আমি আর তুমিও দুনিয়া আসতে পারতাম না। স্রষ্টা আছে বলে আমরাও আছি। রিক্সা যেমন ড্রাইভারের পেটেলের চাপ না দিলে চলে না, মাঝিবিহীন যেমন নৌকা চলে না, পাইলট বিহীন যেমন বিমান চলে না, রাষ্ট্রটাও পৃথিবীটাও স্রষ্টা আল্লাহ ছাড়া চলে না, ঠিক কিনা? ছেলে তখন মাথায় হাত দিয়ে বসে আছে। রিক্সার ড্রাইভার বলতেছে, বাবা পড়ালেখা জীবনে যা করছো সবই তোমার ফাঁকা, যা পড়লা কিছুই বুঝলা না। তা আমার দেশের এই জাতের কিছু নাস্তিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নিজের জ্ঞানটারই বুঝলো কিন্তু আল্লাহরে চিনল না। ইবলিস বলতেছে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমি কি এমনি শ্রেষ্ঠ হইছি? আমি আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি। মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে, তাইলে আগুন কি করে মাটির কাছে নত হবে? নাউজুবিল্লাহ কইলেন না? এবার আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তুই শোন। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ এবার ইবলিসকে বলল, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ বললেন, ওরে অহংকারী, ওরে বদমাশ, আমার এই আসমানে কোনো অহংকারীর স্থান হবে না। তুই বেরিয়ে যা, আমার আসমান থেকে বেরিয়ে যা। আল্লাহ পাক ইবলিসকে আসমান থেকে তাড়ায় দিলেন। ওইদিকে আদম এখনো আসমানে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইবলিসকে আসমান থেকে বিতাড়িত করা হলো। আমি বলেছিলাম আদম যে অপরাধ করেন নাই তা প্রমাণ করব, স্মরণ আছে তো আপনাদের? আমার বন্ধুগণ, ইবলিসকে আল্লাহ আসমান থেকে তাড়ায় দিলেন আর আদমকে বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী দুইজন জান্নাতে বসবাস করো। ফাকুলা মিন হাইথু শিতুমা, জান্নাতে যেখানে যেতে মনে চায় সেখানে যাও, যা খেতে মনে চায় তাই খাও, গোটা জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। তবে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, গোটা জান্নাতে যা আছে যেখানে যেতে চায় যাও, যেখান থেকে খেতে মনে চায় খাও, তবে ওই যে একটা গাছ দেখা যায় শাজারাতুল খুল, খবরদার ওই গাছের নিকটবর্তীও হইও না। ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, কাছেও যেও। আরো জোরে বলেন, কাছেও যেও। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক বললেন, আদম রে যদি সেখানে চলে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা হয়ে যাবে জালেম। আদম কথা শুনে কার? চিল্লায় বলেন কার? আচ্ছা, আল্লাহ জান্নাতে এই গাছ না দিলে তো
পারতেন না? আদম ওই জান্নাতে থাকবে, গাছ এটা না দিলেও হতো। কিন্তু আমার বন্ধুগণ গাছও দিল, আবার আদমকে বলতেছে খবরদার ওই গাছের কাছে যায় না, গেলে জালেম হয়ে যাবে। তার মানে আদমকে আল্লাহ বুঝালেন গোটা জান্নাত ঘুরো, যা মনে চাই তাই খাও, যেখানে মনে চাই সেখানে যাও, ওই গাছের কাছে যাও না। জান্নাতে তোমারে পাঠাইলো, কিন্তু তোমার একটা শত্রু আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাই আল্লাহ সতর্ক করলেন ওই শত্রু কিন্তু তোমার পেছনে লেগেছে, কারণ তোমার সেজদা না দেওয়ার কারণে তাকে এখন দুনিয়া থেকে, আসমান থেকে বিতাড়িত করা হয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, এইরকম আলেমদের বিপক্ষে ইবলিস মার্কা কিছু লোক আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আচ্ছা, এই দেশের যে আলেমদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলখানায় বন্দী করা হয়েছিল, কোন আলেমের কাছে একটা রিভলভার পাওয়া গেছে, একটা পিস্তল পাওয়া গেছে, একটা বোমা পাওয়া গেছে, একটা ককটেল পাওয়া গেছে, একখান ছুরি পাওয়া গেছে নাকি? কথা কয় না, পাওয়া গেছে। তাহলে আলেমদেরকে ধরলো কেন? আলেমদেরকে গ্রেপ্তার করার পেছনে একটা মাত্রই কারণ, আলেমরা কোরআনের হক কথা বলে, আর আলেমরা এই কোরআনের হক কথা বলার কারণে জালেমদের কলিজায় আগুন লাগে। তারা বুঝতে পারে এইভাবে যদি আলেমেরা হক কথা বলে আর সাধারণ জনতা যদি তাদের কথা শোনে, জালেমদের গদি টিকে থাকবে না। এই জন্য জালেমেরা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করে দিনের পর দিন কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, এইরকম শত্রু জান্নাতে আদমের একজন ছিল, ওর নাম কত কয় না, ওর নাম কি? ওইটা ছিল কই? আল্লাহ আসমান থেকে বের করছে, আদমরে পাঠাইলো জান্নাতে, আর ওরে আসমান থেকে তাড়াইয়া দিছে। আর আদমরে সতর্ক করলেন খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওইখানে যেও না, তোমার একটা শত্রু আছে, সিস্টেম কইরা কৌশল কইরা তোমার সেখানে নিয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হযরত আদম আলাইহিস সালাম পুঙ্খানু ভাবে পালন করতেছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরেন, যেখানে মনে চায় যান, যা মনে চায় তাই খান, ওই গাছের কাছেও যান না, কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কিন্তু কৌশল কইরা ইবলিসও ঢুইকা গেল সেই জান্নাতের ভেতরে। বলেন নাউযুবিল্লাহ। ইবলিস হলো জান্নাতি। কেউ বা বলেছেন ইবলিস বাইর থেকে আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছেন। কোন কোন বর্ণনায় এসেছে ইবলিস বুজুর্গের সুরতে জান্নাতে ঢুকে বসছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা أن تكونا ملكين أو تكونا من الخالدين। কার কথা? চিল্লায় বলেন কার কথা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, ইবলিস তাদেরকে ওয়াসওয়াসা দিল। কেন দিল? লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতে রেখেছেন, কেউ কারো লজ্জাস্থান দেখেন নাই। সুবহানাল্লাহ বললেন না? এটাকে আল্লাহ পাক আবৃত করে দিয়েছেন, ঢেকে দিয়েছেন। ইবলিস কুমন্ত্রণা দিল কিভাবে তাদেরকে উলঙ্গ করা যায়। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে পড়েন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, ইবলিস তাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য জান্নাতে ঢুকে বসছে। মুফাসসিরিনে কালাম বলেছেন, ইবলিস বুজুর্গের সুরতে ওই শাজারাতুল খুলদ গাছের নিকটে বসে সে কাঁদতেছে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম সেই দিক দিয়ে যাচ্ছেন, ইবলিস কাঁদতেছে। জান্নাত তো কান্নার জায়গা নয়, জান্নাত হলো আনন্দের জায়গা, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? জান্নাতে কেউ কাঁদবে? কাঁদবে যেখানে, ওটার নাম জাহান্নাম। কান্না করবে কোথায়? আর জান্নাতে আনন্দ করবে, হাসি তামাশা করবে। সুবহানাল্লাহ পড়ে। এখন জান্নাতের ভেতরে এক ব্যক্তি বসে বসে কাঁদতেছে। আদম আলাইহিস সালাম তারে দেখলো, জিজ্ঞাসা করলো, কে গো তুমি? জান্নাতে বসে বসে কাঁদতেছ,
জান্নাত তো কান্না করার জায়গা নয়, এখানে তোমরা কাঁদতেছো কেন? ইবলিস জবাব দিচ্ছে, আমি তো আমার জন্য কাঁদি না, আমি তোমাদের জন্য কাঁদতেছি। এই যাতে আমার দেশে কিছু মহিলা আছে, দেখবেন বাড়িতে কোনো মানুষ মারা গেলে আশপাশের প্রতিবেশী মহিলারা আসে, ঘরের লোকজন যা কাঁদতেছে না কাঁদতেছে, পাশের মহিলা এমন ভাবে বিলাপ ধরে আর বলে, আহারে কত ভালো মানুষ ছিল, গতকালও তো আমাদের বাড়ির পাশেই জমিনে গিয়ে কাম করছে, আরে কেমনে মরছে। আছে না নাই? কথা বল না কেন? তার মানে যারা তাদের ঘরের পরিবারের সদস্য হারালো, তাদের মনের ভেতর ওই কথাগুলো বলে বলে দুঃখ আর যন্ত্রণা তারা বাড়ায় দেয়, ঠিক কিনা? নিজের জন্য কাঁদে না, আরেকজনের জন্য কাঁদে। মনে রাখবেন যে নিজের জন্য কান্না করে না, আরেকজনের জন্য কাঁদতেছে। বুঝতে হবে এই কান্নার পেছনে দুইটা উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য আছে? দুইটা। যেমন রাসূলুল্লাহ তার উম্মতের জন্য কেঁদেছেন। কেন কেঁদেছেন? উম্মতের নাজাতের জন্য, মুক্তির জন্য। কিয়ামতের দিনও কাঁদবেন। আবার আমার দেশে বিগত স্বৈরাচারেরাও যাওয়ার আগে খুব কাঁদছিল, ঠিক কিনা? শত শত ছাত্রকে হত্যা করা হয়েছে, অসংখ্য ছাত্রদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, শিশুদেরকে পর্যন্ত গুলি করে ঘরের ভেতরে হত্যা করা হয়েছে, নারীদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। সেটার জন্য তিনি কাঁদেন নাই, তিনি মেট্রো রেল ধরে ধরে কান্দে। এই কান্না আসলে জনগণের জন্য কান্না নয়, এই কান্না ছিল লোক দেখানো। আর ওই কান্না তিনি যখন করতেছিলেন, আমি টেলিভিশনে সংবাদ দেখা তার কান্না দেখে মনে মনে বলতেছিলাম, আশেপাশে যারা ছিল তাদেরকেও বললাম, আমার মনে হয় যে শেষ কান্নাটাই তিনি করতেছেন। মনে হচ্ছে এটা বিদায়ের কান্না। কিছুদিন পরে আসলে এই কান্নাটা শেষ কান্নাই বলে আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? মুমিন শেষে কাঁদে না, মুমিন হাসে। মুমিন কি করে? জোরে বলতে হবে। মুমিন তার জীবনের শেষ সময় কাঁদে না, হাসে। আর কাফেরেরা, জালেমরা শেষ সময় কাঁদে। ওরা কাঁদতে কাঁদতে গেল, মুমিনেরা আগে কাঁদে পরে হাসে। আমাদের উপরে নির্যাতন হলো, পথিক কেড়ে নেওয়া হলো, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করা হলো, আমরা আগে কেঁদেছি পরে হেসেছি, ওরা আগে হেসেছে যেতে কেঁদেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং জান্নাতে যারা থাকবে তারা হাসবে। জান্নাতে যারা থাকবে তারা কি করবে? জোরে বলেন। ইবলিস শয়তান কাঁদতেছে, আদম আলাইহিস সালাম বললেন, কাঁদো কেন? জান্নাত তো কান্না করার জায়গা নয়। ইবলিস আমাদের দেশীয় ফেনীর ভাষায় কয় আলগা ফিরিত দেয়ার। কি ফিরিত দেয়? আলগা ফিরিত। কি ফিরিত? নিজের জন্য খেয়ালি নাই, আরেকজনের জন্য উনি জীবন কোরবান করে দিবেন। আমার বন্ধুগণ, এইরকম প্রেম দেখাচ্ছে ইবলিস। ইবলিস বলতেছে, আমি কি আমার জন্য কাঁদি নাকি? আমি তো তোমাদের জন্য কাঁদতেছি। আমি তো একজন ফেরেশতা, আমি তো মালাইকা, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। ইবলিস বলতেছে, তোমরা কি জানো না কি কেন আল্লাহ তোমাদেরকে এই গাছের কাছে আসতে নিষেধ করছে? তোমরা জানো না আমি আল্লাহর ফেরেশতা, গোপন তথ্য আমার কাছে আছে। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম বললেন, কি তথ্য বলো তো দেখি। ইবলিস তখন বলল, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। ইবলিস বলতেছে, আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খাওয়ার জন্য কাছে যেতে নিষেধ করলেন এই জন্য, কারণ তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। কি হয়ে যাবে? তোমরা তো ফেরেশতা হয়ে যাবে। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা তো চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে ফেরেশতাও বানাতে চায় না, আল্লাহ তোমাদেরকে জান্নাতে চিরকাল রাখতে চায় না। এই জন্য আল্লাহ তোমাদেরকে এই গাছের কাছে আসতে নিষেধ করছে। এবার ইবলিস কাঁদতেছে, এই কথা বইলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। বিশ্বাস করো আদম রে,
আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের ভালো চাই। যদি এই গাছের ফলটা খেয়ে নিতে পারো চিরকাল জান্নাতি হয়ে যাবে। আমার বন্ধুগণ কৌশল কইরা সিস্টেম কইরা তার পাদে পা দিয়ে দিল আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম। তার ওয়াসওয়াসায় পড়ে গেল, ওই গাছের ফল তারা খেয়ে ফেললেন। ওটার অনেক কথা, লম্বা ঘটনা, সেই দিকে না যায়। ফল খাওয়ায় দিল ইবলিস। তখন আমার বন্ধুগণ ঘটনা কেমন হলো আল্লাহ পাক বলছেন, ফাদাল্লাহুমা বিগুরুর। আদমকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে ষড়যন্ত্রে কাবু করলো শয়তান। আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম কি ষড়যন্ত্র কইরা কাবু করে ফেললো, ইবলিস সাকসেস হয়ে গেল। ফালাম্মা ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা ذاقا الشجرة بدت لهما। আদম এবং হাওয়াকে ইবলিস শয়তান কৌশল কইরা ওই গাছের ফল খাওয়ায় দিল। দুইজন যখন ফল খেয়ে ফেলল, আল্লাহ পাক বলছেন, বাদাত লাহুমা সাওআতুহুমা। ওদের শরীরের ভেতরে জান্নাতের যেই পোশাক ছিল, পোশাক খসে পড়ে গেল। দুইজনই তারা তখন উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হওয়ার পরে নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্য তারা করলেন কি? আল্লাহ পাক বলছেন, ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তারা দুইজনে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে জান্নাতের বিভিন্ন গাছ থেকে তারা পাতা সংগ্রহ করলো। ওই পাতা দিয়া আদম আলাইহিস সালাম বর্ণনা এসেছে তিনি 3টা পাতা নিলেন, আর মা হাওয়া আলাইহিস সালাম নিলেন 5টা। আদম নিল 3টা, মা নিল 5টা। এই 5টা পাতা দিয়া মা হাওয়া আলাইহিস সালাম নিজের লজ্জাস্থান ঢাকলেন। আদম আলাইহিস সালাম নিজের লজ্জাস্থান ঢাকতেছে। দুইজন তারা চিন্তায় পড়ে গেল, জান্নাতি পোশাক খুলে গেল, চিন্তায় পড়ে গেল, হাই হাই করলাম কি, আমরা তো বিপদে পড়ে গেলাম। ইবলিস শয়তান সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে আর বলে, দারুণ ভাবে গোল দিয়েছি, এখন তাদেরকে শুদ্ধ আমি জান্নাত থেকে বের করেছি। বলেন নাউযুবিল্লাহ। বিগত 16 বছরে এই দেশে শয়তানদের অনুসারীরা আলেমদেরকে বিভিন্ন লোভ লালসা দেখাইয়া তাদেরকে এইভাবে কাবু করেছিল। বলে এই দেশের একজন আলেম হাজার হাজার আলেমের সামনে দাঁড়ায়া যেই মহিলা আলেমদেরকে জেলখানায় বন্দী করল, আল্লামা সাঈদীকে হত্যা করল, ইসলামী আন্দোলনের অগ্রণী সৈনিক নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া হত্যা করলো, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করলো, ওই মহিলাটাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল এই দেশের একজন মৌলবী। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ওইটাও ইবলিসের মতোই হয়ে গেল, ইবলিসের ধোকায় পড়ে গেল। আমার বন্ধুগণ, আমরা দেখেছি এই দেশে যারা ওই স্বৈরাচারের পা চেটেছিল, আলেম হয়েও যারা ইসলামের বিরোধিতা যারা করেছে তাদের সাথে ছিল, ওদের নেতা নেত্রীরা যখন পালালো, আমরা দেখেছি তারা বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হওয়ার পরেও মসজিদ ছুঁয়া নেত্রীর মতো পালাতে বাধ্য হলো। ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কামগুলো শয়তান করছে। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন কি যখন গন্ধম ফল খাওয়ায় দিল, দুইজন উলঙ্গ হয়ে গেলেন। তারা তখন জান্নাতের ওই গাছ থেকে পাতা নিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। নিজেরা তখন নিজেদেরকে নিয়ে লজ্জিত হয়ে গেলেন। একজনের সামনে অপরের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। তারা যখন নিজেদেরকে নিয়ে নিজেরাই ব্যস্ত, কিভাবে নিজেদের লজ্জাস্থান ঢাকবেন, এমন সময় আল্লাহ তাদেরকে ডাক দিলেন, ওয়ানাদা হুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা। আল্লাহ ডাক দিলেন আদমকে ডাক দিয়ে বললেন আল্লাহ পাক, আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা। আদম রে, আমি কি তোমাদেরকে এই গাছের ব্যাপারে সতর্ক করি নাই?
আমি কি তোমাদেরকে বলি নাই ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, এই কথা কি তোমাদেরকে আমি আল্লাহ জানায়া দেই নাই? আদম আলাইহিস সালাম কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে আর বলতেছেন, আল্লাহ আমি তো জানতাম না, ও কৌশলে আমারে বিপদে ফেলাইয়া দিছে। কোন তো দেখি অপরাধটা কি আদমের ছিল না ইবলিসের ছিল? জোরে বলতে হবে, আদমের না ইবলিসের? জোরে বলেন। ফল খাওয়াইলো কেডা? ইবলিস। কি বলে? যে তোমরা এটা খাইলে চিরকাল জান্নাতি হয়ে যাবে, অথবা তোমরা ফেরেশতা হবে। বিভিন্ন কৌশল কইরা ফল খাওয়াইয়া দিই। আমার বন্ধুগণ মনে করেন এই কাপের ভেতরে কি আছে? সবাই বলেন কি আছে? আমিও দেখতেছি চা, আপনারাও দেখতেছেন চা। ঘটনাক্রমে এটাতে কেউ বিষ মিশাইয়া দিল। এখন আমি চা মনে করে খেলাম, খাওয়ার পরে এটার মনে হয় চায়ের কাজ করবে না বিষের কাজ করবে? সবাই বলেন কোনটা? এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই গাছের কাছে যেতে নিষেধ করলেন। আদম আলাইহিস সালাম যেতে চান নাই। ইবলিস কৌশল করে আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়া, ওয়াসওয়াসা দিয়া আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে ওই গাছের ফল খাওয়ায় দিল। তাহলে অপরাধটা কার? জোরে বলেন। শয়তানের। অপরাধ কার? আরো জোরে বলেন কার? তাহলে আদম আলাইহিস সালাম এখানে কোনো অপরাধী নয়, কারণ কৌশলে আদম আলাইহিস সালামের উপরে এটা ইবলিসে করছে। এখন যখন কামটা হয়ে গেল, ওই যে বললাম না জানি চা, চা মনে করে খাইলাম বিষ, খাওয়ার পরে এখন আমার ভেতরে চায়ের কাজ হবে না, বিষের কাজই করবে। আদম আলাইহিস সালাম যখন ওই ফল খেয়ে ফেললেন, আল্লাহ পাক বললেন যে আদম আমি তো খেতে নিষেধ করছি, এখন তুমি যখন খাইছো এখন আর কথা কয়ে লাভ নাই, অপরাধ শয়তানের না কার সেটা আমার দেখার বিষয় নয়, এখন তোমরা আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আমার বন্ধুগণ ইবলিস দাঁড়ায় বলতেছে এত সোজা না। ইবলিস কি কয়? এত সোজা না, আমি কি এমনি এমনি যাব? আমারে যদি এখান থেকে বের করতে হয়, বিগত দিন যে আমি তোমার গোলামি করছি তার প্রতিদান আমারে দিতে হবে। একজন কয় সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ইবলিস এবার আল্লাহর সাথে আবার তর্কে লিপ্ত হলো। দেখুন আল্লাহ পাক বলছে, ইবলিস এবার আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমারও বের করবা, আদমেও বের করবা, তাতে কোনো অসুবিধা নাই, কারণ আমি তো আগেই বিতাড়িত। তবে আমি যে যাব এমনি যাব না, যাওয়ার সময় সঙ্গে কিছু নিয়েই যাব, ঠিক কিনা? মাঝে মধ্যে দেখবেন মানুষের জিনে আসর করে, তো এই মসজিদের ইমাম সাহেব নিয়ে যাওয়া হয় জিন তাড়ানোর জন্য। যখন কাইন্না আঙ্গুল, আপনাদের এখানে কি বলে? কাইন্না, ঠিকই আছে, ফেনীর ভাষাও কাইন্না আঙ্গুল কয়, মূলত এটার নাম কনিষ্ঠ আঙ্গুল। হুজুর এটারে ধইরা আয়াতুল কুরসি বইটা যখন ফু দেয়, শয়তান তখন কয় হুজুর আমি চলে যাব, আমারে ছেড়ে দেন। হুজুর কয় যাইলে হবে না, কেমনে যাবি তা কয় যে হুজুর আপনি যেমনি বলেন তেমনি যাব। কয় তাইলে জুতা মুখে ল, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? জুতা মুখে নিয়ে তোরে যাওয়া লাগবে। ইবলিস কয় আমি কি এমনে যাব? যাওয়ার সময় সঙ্গে কিছু নিয়েই যাব। আল্লাহ বললেন কি চাস বল। ইবলিস বলতেছে আমি যে সারা জীবন তোমাকে সিজদা দিলাম, সেটার প্রতিদান আমারে দাও। আল্লাহ পাক বললেন প্রতিদান স্বরূপ তুই কি পেতে চাস? ইবলিস তখন বলল ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কত বছর? কত বছর? বছর যে কত আল্লাহই ভালো জানে। কবে কিয়ামত হবে আমরা জানি? আরো জোরে বলতে হবে আমরা জানি। এটা যিনি জানেন তিনি কে? কিয়ামত কবে হবে যিনি জানেন তিনি কে? ইবলিস বলতেছে আমারে কিয়ামত পর্যন্ত অবকাশ দিতে হবে, হায়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, যেহেতু আমার গোলামি করছিস, আমারে আগে সিজদা দিয়েছিস, তোরে নিরাশ করলাম না। আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যা মঞ্জুর, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। ও তো এবার নাচতে শুরু করছে। ও কি করতেছে? নাচতেছে। তারে নারে বন্ধুরে, কোম্বা কারে অন্দুরে, খুব নাচতেছে। আল্লাহ কয় কিরে নাচিস কেন? এত খুশি, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, এত খুশি হয়ে গেল। ও কয় যে আল্লাহ তুমি তো জানো না আমি কিন্তু কোনো অংশে কম না, তুমি যে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিছো, এখন আমার কাম কি জানো? ওইবার আল্লাহরে বলতেছে, সে আল্লাহরে বলতেছে
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم বলেন নাউযু বিল্লাহ। ও বলতেছে তুমি যে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছো, আমি হায়াতের জীবনটা এমনি এমনি অতিবাহিত করবো না। এই গোটা জীবন আমি তোমার বান্দারা যখন তোমার সরল পথ হেদায়েতের পথে আসতে যাবে, সেখানে বোধে আমি সেখানে ওত পেতে বসে থাকবো আর তাদেরকে বাধা দেব। বলেন নাউযুবিল্লাহ। গুপ্ত হামলা হয় না মাঝে মধ্যে? কথা বলেন না কেন? গুপ্ত হামলা বুঝেন? যেমন ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ চলতেছে, স্থলযুদ্ধ। ইসরায়েল ট্যাঙ্ক, গোলা বারুদ, কামান টামান নিয়ে নামছে, আর ফিলিস্তিনের যোদ্ধারা, হামাসের যোদ্ধারা, তারা সুড়ঙ্গের ভেতরে থাকে, গোপনে আক্রমণ করে। ওদের ট্যাঙ্ক, গোলা বারুদ, কামান মুহূর্তের ভেতরে উড়াইয়া দেয়। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? এটা হলো গোপন আক্রমণ। ইবলিস বলতেছে তুমি যে আমার যে প্রতিবষ্ট করছো, আমারে যে তুমি লানত দিয়ে শেষ করে দিয়েছো, এখন আমি সরল পথে, তোমার দেখানো সরল সহজ পথে ওত পেতে বসে থাকবো, আমি তোমার বান্দাদেরকে বাধা দেব। কেমনে বাধা দেব? ও বলতেছে কারণ আমার তো কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছো। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين বলেন আল্লাহু আকবার। বলেন নাই খালি আমি চিল্লাই আমার গলা ফাটাই ফেলতেছি, আপনাদের কোনো আওয়াজই নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ইবলিস বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি যে তোমার বান্দাদেরকে ধোঁকা দেব, তুমি জানো কেমনে দেব? ও আল্লাহরে বলতেছে আমি তাদের সামনের দিক থেকে এসে বাধা দেব। ওরা যখন মসজিদের দিকে যাবে তখন আমি সামনে এসে দাঁড়ায় যাব, এখন সিনেমার দিকে যাও। ওরা কোরআনের মাহফিলের দিকে আসবে, আমি সামনে এসে বলবো যে এখন তুমি সাইড দোকানে যাও। ওরা সামনে এগিয়ে যাবে, আমি পেছন থেকে তারে টেনে বলবো যে ওইখানে এখন চা বিক্রি হইতেছে, একটু ঠান্ডা বেশি লাগতেছে, মজা করে এক কাপ চা খাইয়া যাও। ও বলতেছে ও যখন কোরআনের দিকে যাবে আমি তারে টান মেরে পেছন দিক থেকে ধরে ফেলবো, আমি সামনের দিকে এসে তারে বাধা দেব, ডান দিক থেকে বাধা দেব, বাম দিক থেকে বাধা দেব, চতুর্দিক থেকে আমি তাকে পাকড়াও করব। বলতেছে যেটা ওটার নাম ইবলিস। ইবলিস বলতেছে এরপরে কি হবে? ওয়ালান তাজিদু আকসারাহুম শাকিরিন। ফলে তুমি দেখতেই পাবে তোমার অসংখ্য বান্দারা অকৃতজ্ঞ হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কয় যা, তোর যা করতে মনে চাই কর, আমি আল্লাহ আছি। যখন ইবলিস যখন আল্লাহর কাছে চাইয়া এগুলা নিল, আদম আলাইহিস সালাম কাঁদতেছে। আল্লাহ বললেন আদম কাঁদো কেন? আদম কয় আল্লাহ এই শয়তানটা আমারে কুমন্ত্রণা দিয়া বিপদে ফেলছে, এখন আবার আমারে কেমনে বিপদে ফেলাবে? তাম পৃথিবীতে তো আমার সন্তানেরা আসবে, আমার সন্তানদেরকে বিপদে ফেলানোর জন্য সব পথ সে নিজেই নিজের জন্য নিয়ে নিল। আমি তো বিপদে পড়লাম। আয় আল্লাহ তাআলা, আমি কাঁদতেছি এই জন্য, আমি যেই জান্নাতে ছিলাম এই জান্নাতে কি আরেকবার ফিরে আসার আমার কোনো সুযোগ আছে নাকি? আমি দুনিয়া চাই না, আমি ফিরে আবার জান্নাতে আসতে চাই। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন, স্মরণ আছে তো আপনাদের আলোচনা কিসের উপরে? জোরে বলেন কিসের উপরে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন আদম রে, আমি তোমারে কিছু বাক্য শিখায়া দেই, এগুলো বলে আমার কাছে তুমি যদি তওবা করতে পারো, পূর্বের বাড়ি আবারও তুমি ফেরত পেতে পারো। সুবহানাল্লাহ। আমাদের সবার বাড়ি কই? আমাদের সবার বাড়ি কই? সেই জান্নাতে যেতে চান? সবাই বলেন যেতে চান? আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি আবার এখানে আসতে চাই, আমি আমার বাড়িতে ফেরত পেতে চাই, আমি আমার বাড়িতে আবার আসতে চাই, কোন পথ আছে নাকি আমারে বলো। আল্লাহ পাক বললেন ফাতালাক্কা
আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার আমি আদমকে কিছু বাক্য শিখায় দিলাম, কিছু শব্দ শিখায় দিলাম, কিছু দোয়া শিখায় দিলাম। আদমকে বললাম, আদম রে, এই দোয়াগুলো যদি দুনিয়ায় গিয়া যদি মনে করে আমার কাছে করতে পারো, স্মরণ রাইখা যদি কাজে লাগাতে পারো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব, তোমার পূর্বের বাড়ি জান্নাত আবার ফিরাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম যখন দুনিয়ায় এলো, বিশাল বড় ঘটনা। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় এলেন, দুনিয়া আসার পরে দুইজন এক জায়গায় একত্রিত হলেন আরাফার ময়দানে। মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুইজন আরাফার ময়দানে একত্রিত হলেন। আরাফা শব্দের অর্থই মিলন স্থল। কিসের স্থল? হাজিরা যখন হজ করতে যায় আরাফাতে সবাই কি হয়? একত্রিত হয়। সুবহানাল্লাহ। এই ময়দানে প্রথম একত্রিত হয়েছেন আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ে। দুইজন সেখানে একত্রিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আরাফার ময়দানের পাশে একটা পাহাড় আছে, জাবালে রহমত, একটা পাহাড় আছে, দয়ার পাহাড়। আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন ওই পাহাড়ে উঠে আল্লাহর কাছে তাওবা করতে শুরু করলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ পাক বলেন, আমি আদমকে যেই কথাগুলো শিখাইয়া দিলাম, আদম সেই কথাগুলো বলে বলে আমার কাছে তওবা করতে শুরু করলো। ফাতাবা আলাইহি, আল্লাহ বলেন আমি তাদের তওবা কবুল করলাম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কারণ আমি হলাম পরম দয়ালু, আমি আল্লাহ বান্দার তাওবারে মঞ্জুর করি। পড়েন সুবহানাল্লাহ। এবার আদম কি তাওবা করলেন, কি কালেমা আল্লাহর কাছ থেকে শিখলেন, কি দোয়া শিখে দোয়া করলেন, তাও আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, আদম এবং হাওয়া দুইজন একসাথে একত্রিত হয়ে আমার কাছে তওবাটা এইভাবে করলো। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন আমিন। পারেন না এটা আপনারা? কথা কয় না, পারেন না? আমার সঙ্গে সবাই পড়ে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন একসাথে একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহ পাক বললেন, আমি তাদেরকে শিখাই দিলাম, আদম এবং হাওয়া দুনিয়ায় যায় আমার কাছে এই বলে তওবা করো আর আমারে ডাক দাও, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা তো আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, এখন আপনার কাছে ক্ষমা চাই, ওয়া তারহামনা, আপনি আমাদের প্রতি রহম করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আমাদের প্রতি রহম না করেন আর আমাদেরকে যদি ক্ষমা না করেন তাহলে আমরা চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক বলেন, ফাতাবা আলাইহি, আদম যখন এই কথাগুলো বলে আমার কাছে দোয়া করলো, তাওবাটারে মঞ্জুর করলাম। আদমের পূর্বের বাড়ি জান্নাত আমি আল্লাহ তারে আবারও ফিরাইয়া দিলাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন, আমার বান্দারা, তোমরাও তো অপরাধ করছো, গুনাহ করেছো, ওয়াসারিউ, এবার তোমরা দৌড়াতে থাকো, দৌড়াতে থাকো। আমরা বললাম, আল্লাহ কই দৌড়াবো? আল্লাহ পাক বলছেন, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বলছেন, আমার বান্দারা দৌড়াও, সময় খুবই কম, তুমি জানো না কখন তোমার মৃত্যু এসে যাবে। মালাকুল মউত তোমার পেছন তাড়া করতেছি, যেই কোনো মুহূর্তেই দুনিয়া থেকে তোমারে তুলে নিয়ে যাবে।
মৃত্যুর আসার আগেই ওয়াসারিউ দৌড়াতে থাকো। কই দৌড়াবো? আল্লাহ পাক বলছেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও। তুমি নামাজ ছেড়ে দিয়েছো, গান শুনেছো, সিনেমা দেখেছো, অশ্লীলতা করেছো, বেহায়াপনা করেছো, মৃত্যু তোমার সামনে, তাড়াতাড়ি তাওবা ইস্তেগফার করো। যদি তা করতে পারো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এমন এক জান্নাত তোমারে দান করা হবে যার প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বিশাল হবে। ওই জান্নাত পেতে চান? কথা কয় না পেতে চান? কারা কারা পেতে চান দেখে দুই হাত তুলে আল্লাহর দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, বলুন আমিন। জি আমার বন্ধুগণ, আমি কিন্তু শেষ পর্যায়ে আছি, আমি শেষ পর্যায়ে। এখন তো দৌড়াইতে দৌড়াইতে আপনাদেরকে জান্নাতের কাছে নিয়ে আসছি, কারণ ওইটা আমাদের আগের জান্নাত। এখন আমরা আবার সেটা নিয়ে নিব, নিজেরটা নিজের দলিল পত্র দিয়ে আমার বাড়ি আমি বুঝে নিব, ঠিক কিনা? সেটা বুঝে নেওয়ার জন্য আল্লাহ বলছেন দৌড়াও ক্ষমার দিকে। আর সেটা যদি দৌড়াতে পারো, ওইটা হবে এমন বাড়ি, এমন জান্নাত যার প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বিশাল হবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই বাড়ি যদি পেতে চান, তাওবার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আগে নামাজ পড়েন নাই, আগে কোরআন পড়েন নাই, দিন মানেন নাই, ইসলাম মানেন নাই। আজ ওয়াজ শুনলেন, আলোচনা শোনার পরে আপনার কাছে মনে হলো আমার তওবা করা দরকার। এখনই যদি তওবার নিয়ত করে যদি আল্লাহর দিকে অগ্রসর হয়ে যান, আমার বন্ধুগণ, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলছেন ইদা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ ওয়া ইদা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বা'আন আও বু'আ ওয়া ইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আমার বান্দা গুনাহ করছো, নামাজ ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, দিন ছেড়ে দিয়েছো, ইসলাম ছেড়ে দিয়েছো, আজ যখনই বুঝতে পেরেছো ইদা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ, আমার বান্দা আমার দিকে তুমি যদি এক বিঘত এগিয়ে আসো, আমি আল্লাহ তোমার কাছে পাওয়ার জন্য এক হাত সামনে এগিয়ে যাব। আরো চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ওয়া ইদা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বা'আন আও বু'আ, কোন বান্দা নিজের অপরাধ বুঝে যদি তওবার জন্য আল্লাহর দিকে যদি এক হাত এগিয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দা তার কাছে পাওয়ার জন্য দুই হাত সামনে চলে যাই। ওয়া ইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হাদিসে করছি, আল্লাহ পাক বলছেন আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দাটারে ক্ষমা করে দেওয়ার জন্য দৌড়াইয়া বান্দার কাছে চলে যাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ওই আল্লাহর কাছে পেতে চান খারাপ? আমার বন্ধুগণ, ওই আল্লাহকে কাছে পাওয়ার জন্য তওবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? সিনেমা আমরা আর দেখবো, গান বাজনা শুনবো, নামাজ ছাড়বো, কোরআনের বিরুদ্ধে যাব। কোরআন আছে যেখানে আমরা আছি, নামাজ যেখানে আমরা, কথা কয় না, নামাজ যেখানে আমরা, মসজিদ যেখানে আমরা যাব, মাদ্রাসা যেখানে সন্তান দেব, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। পড়েন আমিন।